দুঃখ যেখানে সলিল সমাধি, আর স্বপ্ন যেখানে আকাশ ছোঁয়া, প্রজাপতির ডানায় 7 রঙে রাঙা, নীল দিগন্তে ভেসে বেড়ায়, তার নাম মৌসুমী। চলুন আজ আপনাদেরকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে রয়েছে শৈশবের সেই স্বপ্নের ফেরিওয়ালা, রয়েছে স্বর্গসুখ আর অফুরন্ত প্রকৃতির প্রেম, যেখান থেকে খালি চোখে দেখা যায় জম্মুদ্বীপ ও সাগরদ্বীপ, যেখানে একবার গেলে ফিরে আসতে আর মন চাইবে না। শিয়ালদহ থেকে সাউথ নামখানা লোকাল ধরে নামখানা স্টেশনে নেমে টোটো সহযোগে 10 মাইল স্থান থেকে পৌঁছে যাবেন চিনাই নদীর ফেরিঘাট। চিনাই নদী পেরোতে ভুটভুটিতে নেবে মাত্র 5 টাকা। চিনাই নদী পার হওয়া মানেই আপনি পা রাখলেন মৌসুমী দ্বীপের মাটিতে। কিন্তু এখানকার মূল আকর্ষণ হলো বঙ্গোপসাগর উপকূলের সমুদ্র সৈকত। চলুন স্বর্গ ছোঁয়া সেই স্থানে যাই। আচ্ছা কাকাবাবু, এই নদীটার নাম কি? এটা চিনাই নদী, এই নদীর নাম। আচ্ছা, পাতিবুনিয়া যে সি বিচ, ওটা কোন দিকটা যেতে হবে একটু দেখিয়ে দেন। ওটা দক্ষিণ দিকে যেতে হবে, 10 মাইল থেকে আসার পথে বাম দিকে পড়বে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন চিনাই নদী, আমরা ওপারের 7 মাইল স্পট পেরিয়ে এপারে এসেছি। আমরা যাচ্ছি মূলত মৌসুমী আইল্যান্ডের উদ্দেশ্যে। তো আজকের আমার সাথে রয়েছে আমার এক সহযোদ্ধা, সহকর্মী বা গাইড বলতে পারেন, এসপিসি স্যার। তো স্যারের সাথে আমরা নদী পেরোলাম। স্যারের অভিজ্ঞতা কেমন একটু জানতে চাইবো। আচ্ছা, এই অভিজ্ঞতা বলতে স্যার, এই ঘাটটা হচ্ছে নদী এখন প্রচণ্ড স্রোত বইছে, মানে ঢেউ, নদীতে প্রচণ্ড ঢেউ। তো সেটা নৌকোমাঝির খুব তৎপরতার সাথে আমরা ঢেউটা অতিক্রম করে, ওভারকাম করে আমরা এখন মৌসুমী দ্বীপের উদ্দেশ্যে যাচ্ছি। গিয়ে পাখিটা ওখানে আমরা দেখবো। তো চলো আমরা সবাই একসঙ্গে যাবো এবং ওপারের সমস্ত দৃশ্য তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা, এই হলো সি বিচের প্রবেশদ্বার। তো এখান থেকে ডাইরেক্ট সি বিচ দেখা যাবে, আর এই দিকটা যে রয়েছে অন্য দিকের এন্ট্রান্স, অন্যান্য দৃশ্য আছে। আমরা ফার্স্ট টাইম এখান থেকে প্রবেশ করছি। থাকার জন্য 1000-1200 টাকা রুম পেয়ে যাবেন এখানে। তবে বলে রাখি বন্ধুরা, এখানে কিন্তু খাবার খরচটা অনেক। সামান্য মাছ ভাত এখানে 250 টাকা প্রতি প্লেটে পড়ে যাবে। এখানে ঘুরে ঘুরে দেখার মতো তেমন কিছু নেই, শুধুমাত্র সমুদ্রের বাতাস খাওয়া আর নোনা জলে স্নান করার উপভোগ ছাড়া। মৌসুমী আইল্যান্ডের একদম উপকূলভাগে দাঁড়িয়ে বাম দিকে যে দ্বীপটি দেখতে পাবেন এটি হলো জম্মুদ্বীপ, আর ডান দিকে যে বিশালাকার দ্বীপটি দেখতে পাবেন এটি হলো সাগরদ্বীপ। জম্মুদ্বীপে যাওয়ার অনুমতি নেই। এই দ্বীপটি একদম জনবসতিহীন নির্জন একটি দ্বীপ। বাঘ না থাকলেও এখানে রয়েছে হরিণ ও বুনো শুয়োর। তবে সাগরদ্বীপ একটা বিশাল জনবসতিপূর্ণ দ্বীপ। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে বাঁশের কোয়ার্টার করা, এখান থেকে বসে সমুদ্রের দানবাকার স্রোত ও ভয়ঙ্কর গর্জন উপলব্ধি করতে পারবেন আপনারা। সমুদ্র যখন উত্তাল হয় তার কি যে ভয়ঙ্কর রূপ আপনারা দেখতে পাচ্ছেন। এদিক থেকে টানা সমুদ্রের উত্তাল বাতাস আসছে, জলের যে ঢেউ, লোকে যে বলে সমুদ্র বা নদীর ভয়ঙ্কর রূপ, তা আপনারা দেখতে পাচ্ছেন। আর সমুদ্রের সেই যে ভয়ঙ্কর রূপ আপনারা দেখতে পাচ্ছেন, এই বাঁশের ব্যারিকেড করা আছে, এখানে বসে আপনারা দেখতে পারেন সমুদ্রের সেই উত্তাল রূপ। আর এদিকে রয়েছে একটা রিসর্ট, ঠিক একদম সমুদ্রের উপকূলবর্তী অবস্থানে। এখান থেকেও আপনারা এই দৃশ্য উপভোগ করতে পারেন। দেখতে পাচ্ছেন পিছনে সারি সারি রুমের ব্যবস্থা। আপনারা এখানে রুম নিতে পারেন এবং সুন্দর দিন উপভোগ করতে পারেন। কিন্তু এর ফেস করা নেই, বেডটা করা নেই। বেডটা করলে থাকবে আমাদের এইসব রুমগুলো 1000 পার হেড 1000 টাকা করে দিই। এইগুলো এটা যাচ্ছে আপনার থাকা খাওয়া নিয়েই 1000 টাকা। দেখতে পাচ্ছেন আপনারা বাথরুম আছে, খুব সুন্দর পরিষেবা, আর রুমের ব্যবস্থাও দেখতে পাচ্ছেন, ঝাঁ চকচকে পরিস্থিতি। তো কাকাও বলছেন যে এখন ফ্রেশ করা নেই, তো আরও যখন পরিষ্কার করা হবে খুব সুন্দরভাবে তিনি উপস্থাপন করতে পারবেন। বেরিয়ে গেল, গেস্ট 8 জন ছিল, তিনটে মিলে 8 জন ছিল, এটা বেরিয়ে গেল এখনই হয়ে যাবে। বন্ধুরা, আমার ডান দিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন রিসর্ট। এখানে একটা রিসর্ট দেখতে পাচ্ছি আমরা, বালুচড়ি। তো ওর ওপারটা আমার ডান দিক ধরে সমস্ত রিসর্টগুলো লাইন বাই লাইন রয়েছে, আর সমুদ্র সৈকতে যেতে গেলে আপনাকে এর মধ্যে দিয়ে ওপারে যেতে হবে। মৌসুমী আইল্যান্ড মূলত কাপলদের জন্য একটা উপযুক্ত স্থান। বাঁধাধরা ও বদ্ধ জীবন থেকে যদি একটু অব্যাহতি পেতে চান, কিংবা সঙ্গী বা সঙ্গিনীর সাথে অবসর সময় কাটাতে চান,
তাহলে এই স্থানটি আপনার জন্য একদম ঠিকঠাক। আমরা একা মানুষ, আমাদের এত জেনে কি লাভ? আমাদের তো বাউন্ডুলে জীবনটাই শ্রেষ্ঠ। দেখুন বন্ধুরা, এইটা হচ্ছে মূলত আইল্যান্ড। এই আইল্যান্ডকে কেন্দ্র করে চারিদিকে সমুদ্র ঘিরে রয়েছে এবং এই ধারে বিশেষ করে রয়েছে উপকূল, এবং এই উপকূল বরাবর জায়গাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন রিসর্ট।